হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব এই টাইপের ইকুয়েশনগুলোকে কীভাবে খুব তাড়াতাড়ি সলভ করতে হয়। চলো দেরি না করে শুরু করি। দেখো, এইটাকে সলভ করার জন্য তুমি কি করবে, প্রথমে দেখবে এই যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালে এক্সের জায়গায় কোন রিয়েল নাম্বারটা বসালে জিরো হয় সেইটা আগে চেক করবে। কীভাবে চেক করতে হয়, প্রথমে 1, তারপর -1, 2, -2, 3, -3 এগুলো দিয়ে একটু চেক করবে। আশা করা যায় এগুলোর মধ্যে একটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো আমি যদি এখানে 1 বসাই, 1 বসালে দেখবে 1 1 আর 40 41 আর 8 18 3 21, না জিরো হচ্ছে না, ছেড়ে দাও। 1 এক্সের জায়গায় বসালে এইটা জিরো দেয় না, তাহলে 1 বাদ। -1 বসালে এটা কত দিচ্ছে, এটা দেয় -1, এটা দেয় +3, এটা দেয় 18, এটা দেয় 40, না এটাও জিরো হচ্ছে না, এটাও বাদ। 2 বসাও, 2 বসালে 2 কিউব মানে 8, 2 দুগুণে 4 3 12, 2 বসালে -36 আর 2 বসালে +40, 40 আর 48, 36 12 48। দেখো এক্সের জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এইটার ভ্যালু হয় 0। তাহলে কি হবে, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের একটা রুট হয়ে যাবে 2, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এই ইকুয়েশনের একটা রুট কি হয়ে গেল, এই ইকুয়েশনের একটা রুট হয়ে গেল 2। ওই জন্য আমি এখানটায় x - 2 লিখে দিলাম। কথা ক্লিয়ার? এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে 3 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন। এই কিউবিক ইকুয়েশনের মোট 3খানা রুট থাকবে, তার মধ্যে একটা রুট বেরিয়ে গেল, সেটা হচ্ছে 2। আর বাকি দুটো রুট বের করার পালা। সেটা কীভাবে তাড়াতাড়ি করতে হয় ভালো করে বুঝে নাও। 2 হচ্ছে একটা রুট, আমি এখানে 2 লিখে দেবো। তারপরে কি করব, এইখানে এক্স কিউবের সহগ, এক্স সহগ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ -3, এক্সের সহগ -18 আর বাকি কনস্ট্যান্ট টার্ম সেটা হচ্ছে 40। সিনথেটিক ডিভিশন ইউজ করে আমি এখানটায় বাকি পলিনোমিয়ালটা লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, নিয়ম কি, নিয়ম যেটা আছে সেটাকে নিচে নামিয়ে দাও। 2 1 গুণ করলে 2, -3 আর 2 যোগ করো, যোগ করলে -1, আবার এটার সাথে এটা গুণ করো -2, আবার যোগ করো, আবার এটার সাথে এটা গুণ করো, আবার যোগ করো 0, ঠিক আছে। বাস, কাজ শেষ। তাহলে এবারে দেখো এখানে x - 2, এবার এই অনুযায়ী আমি লিখবো এখানে হচ্ছে 1, তাহলে 1 x²। কেন x²? কেন? কারণ x² সাথে x গুণ হয় তবেই না x কিউব হবে, ঠিক আছে। -1, এই একটা না লিখলেও হয়, -x - 20 = 0। আশা করি বোঝা গেল। এবার এটা সমান 0 হলে কি হবে, x = 2 হবে। আর বাকি দুটো রুট লিখবো। এবার দুটো রুটও তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এইখানে তুমি দেখো x² - x -20 আছে, এক্সের জায়গায় কি বসালে, এই জায়গাটায় 0 হয়। ভালো করে ভাবো, যদি গুলিয়ে যায় এটাকে আলাদা জায়গায় লেখো, -x - 20। এক্সের জায়গায় কি বসালে 0 হয় ভালো করে একটু দেখো তো। এক্সের জায়গায় দেখো 5 বসালে, এক্সের জায়গায় 5 বসালে 5 5 × 25, -5 - 20 0 হয়ে যায়। তাহলে এই ইকুয়েশনের একটা রুট হয়ে গেল 5। আরেকটা রুট কি, আরেকটা রুট সহজ করে পেতে গেলে কি করতে হয় না, এইখানে দেখবে এইখানে রয়েছে -20, তাহলে -20 বাই এই প্রথম রুটটা। আর যদি x² সাথে কিছু গুণ থাকতো, ধরো কথার কথা গুণ আছে ধরো 3, তাহলে আমি এখানটা 3 লিখতাম। কিন্তু যেহেতু x² সাথে এখানে কিছু নেই, ওই জন্য এটা আমি লিখবো না, সিম্পল হিসাব। তাহলে এটা হচ্ছে 5 আর -20/5 মানে -4। তাহলে এর যে দুটো রুটটা কি হচ্ছে 5 আর 4, তাহলে আমি সেইখানে লিখে দেবো x² - x -20 দুটো রুট হচ্ছে 5 আর -4, এটা হচ্ছে 5 আর -4। ব্যাস, এই ইকুয়েশনে তাহলে মোট 3টে রুট কে না 2, 5 আর -4। এইভাবে সহজ করে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। এখানে তাহলে ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর পড়াশোনাটাও মন দিয়ে করবে। চলো বাই।